এই রমজান মাস একটা বড় দামি মাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকে রমজান মাস মুমিনদের জন্য একটা বড় বরকতপূর্ণ মাস করে দিয়েছেন বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক সমস্ত মানুষদেরকে রমজান মাস একটা রহমতের মাস, একটা নাজাতের মাস, একটা মাগফিরাতের মাস আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, রহমতের নবী মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, শাবান মাস আমি রাসূলের নিজের মাস, আর রমজান মাস স্বয়ং একমাত্র আমার আল্লাহ তাআলার মাস। বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে একটা বরকতপূর্ণ মাস করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক একটা গুনাহ মাফের মাস আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আপনি আমি দোয়া করি আমার মালিকের কাছে, আপনি আমি দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করি, ওগো দয়ার মালিক, রজব মাসের বরকত দিয়ে দাও, শাবান মাসের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এ মানুষ একবার চিন্তা করে দেখো, রজব শাবান মাস আপনি আমি পাইলাম, এক কথায় আপনি আমি যদি 11টা মাসও যদি পাই, এরপরে রমজান মাসটা যদি না পাই, রমজান মাস যদি আপনার আমার ভাগ্যের মধ্যে না থাকে, তার আগে যদি দুনিয়া থেকে চলে যায়, কেমন জানি একটা হয়ে গেল। আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাসটা পাইলাম না, এর আগে দুনিয়া থেকে চলে গেলাম। এ বান্দা একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ রজব মাস তোমাকে দিয়ে দিয়েছে, শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন পাক দিয়েছে, এরপরে রমজান মাস আপনি আমি আমার মালিকের কাছে দোয়া করবো, গোদার মালিক রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রমজান মাসটা যেন আপনি আমি দুনিয়ার মধ্যে যেন বান্দা আমার মালিকের কাছে বলতে হবে, আল্লাহ গো এই রমজান মাসে যেন 30টা রোজা, 30টা তারাবি, সেহরি, ইফতারগুলো যেন সুন্দরভাবে করতে পারি, রাখতে পারি, তৌফিক দান করে দাও। এমন একটা রমজান মাস, এমন একটা রহমতের মাস, এই রহমতের মাস আপনি আমি পাইলাম রে যুবক, এই রহমতের মাস পাইলাম, এরপর আমার মালিকের কাছে গুনাহ থেকে পানা চাইতে পারলাম না। এই রমজান মাস এত দামি মাস করে দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। এ যুবক, এ মানুষ একবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনো রে যুবক, আমার আল্লাহ তাআলা রমজান মাসকে কি পরিমাণ দামি করে দিয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো একটা মানুষ, যদি কোনো নবীর উম্মত, আমার আল্লাহ তাআলার বান্দা এই রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে, নফল ইবাদত করে, নবীজি হাদিসের মধ্যে জানায় দিয়েছেন রে বান্দা, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য করে দেয় একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে নাও, নবী আমার জানায় দিলেন, শুধু তাই নয়,
যদি কোনো মানুষ, যদি কোনো আমার উম্মত, আমার আল্লাহ তাআলার যদি কোনো একটা বান্দায় রমজান মাসে একটা নফল ইবাদত করে, এর বদলতে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য আপনাকে আমাকে এর পরিমাণ সওয়াব আপনাকে আমাকে দিয়ে দেয়। নবীজি জানায়া দিলেন এই রমজান মাস এমন একটা বড় দামি মাস, এই মাসে যদি কোনো একটা মানুষ একটা ফরজ ইবাদত করে, কোনো একটা ফরজ যদি ইবাদত করে, নবীজি বলেছেন ৭০টা ফরজের সমতুল্য একমাত্র করে দেয় আমার আল্লাহ। একটা যদি ফরজ ইবাদত করে রে বান্দা, আপনি আমি যদি একটা ফরজ রোজা রাখি, ফরজ যদি একটা ইবাদত করি, আমার আল্লাহ রব্বুল আলামিন ৭০টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কি পরিমাণ দামি করে দামি করে দিয়েছেন এই রমজান মাসকে। এ যুবক, এই রমজান মাসটা পর পর কত মানুষ আছে রোজা রাখতে পারি না, কত মানুষ আছে রমজান মাসে দিনের বেলাও খানা খায়, এরা দিনের বেলা রোজা রাখে না। এরা কত মানুষ আছে রাস্তাঘাটের মধ্যে দেখবেন, বড় বড় হোটেলের মধ্যে, বড় বড় দোকানের মধ্যে এরা লাল কাপড় একটা সামনে দিয়ে টানায়া ভিতরে এলা রমজান মাসে দিনের বেলা অশ্লীল বেহাইয়ার মতো খানা খায়। এরকম মানুষ আছে কিনা? মুসলমান ভাইরা আবার ভালো করে শুনে নেন, এই রমজান মাসে কত মানুষ আছে এরা দিনের বেলা রোজা রাখে না। এরা দিনের বেলা আমার মাওলাকে ফাঁকি দেয়, এরা দিনের বেলা হোটেলের মধ্যে ঢুকে একটা লাল কাপড় টানায়া এমন সুন্দর করে ভিতরে খানা খায়। এরা ভাবে দুনিয়ার মধ্যে আমাকে কেউ দেখলো না, আমার মাও দেখলো না, আমার বাবাও দেখলো না, আমার সন্তানও দেখলো না, আমার গ্রামের কেউ দেখলো না। বান্দারে তুই একবারও চিন্তা করলে না? এ নাফরমান বান্দা, একবারও কি তুই চিন্তা করলে না? দুনিয়ার মধ্যে সবার কাছে যদি তুমি ফাঁকি দিতে পারো, একমাত্র একজনের কাছে ফাঁকি দিতে পারো না, একমাত্র তিনি আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে আপনার আমার মাকে ফাঁকি দিতে পারলাম, বাবাকে ফাঁকি দিতে পারলাম, দুনিয়ার সবাইকে ফাঁকি দিলাম, দিনের বেলা রোজা রাখলাম না, হোটেলের মধ্যে ঢুকে ঢুকে চা খাইলাম, পান খাইলাম, পেট ভরে ভাত খাইলাম। দুনিয়ার মধ্যে যদি তোমাকে কেউ না দেখে, একমাত্র একজন তোমার দিকে সর্বক্ষণ সর্বদাই তাকায়া আছে, বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে যেরকম দেখতে পাই, বান্দা রাতেও ওই রকম দেখতে পাই। আমার চোখ থেকে কোনো মানুষ কোনো প্রাণী ফাঁকি দিতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করেছি রে বান্দা, একবার চিন্তা করে দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পোকা পিপিলিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাক সৃষ্টি করে দিয়েছি, যে পিপিলিকা রাস্তাঘাটে আপনার আমার চোখের সামনে দিয়ে চলাচল করে, এরপর আপনি আমি ভালোভাবে দেখতে পাই না। হে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকা মাটির গর্তের মধ্যে
মাটির মধ্যে বাসা করে, এরা মাটির মধ্যে তাদের স্থান করে, তাদের ঘর তৈরি করে। এরা মাটির এত সুন্দর করে একটা ঘর বানায় তারা মাটির নিচে থাকে বান্দা, আপনি আমি দেখতে পাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পিপিলিকা ওই মাটির নিচে কি করে, কি খায়, তার রিজিকের ব্যবস্থা সহ আমার মাওলা তার দিকে নজরদারি করে রাখছেন। একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই পিপিলিকা কি করে না করে, এই পিপিলিকা আমার মাওলার কাছেও ফাঁকি দিতে পারে না। মানুষ একবার চিন্তা করে দেখো, আপনি আমি মানুষের কাছে ফাঁকি দিলাম, আপনি আমি আমার বাবার কাছে ফাঁকি দিলাম, মার কাছে ফাঁকি দিলাম, দুনিয়ার সবার কাছে যদি ফাঁকি দিতে পারি, আমার মাওলার কাছে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই রমজান মাসে রোজা রাখতে হবে, আমল করতে হবে, ইবাদত করতে হবে রে যুবক। এই আমল ইবাদত একমাত্র আপনার আমার গুণের জন্য বান্দা। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন। মানুষ একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে আপনি আমি কোন পথে চললে জান্নাতে যাব, জাহান্নামে যাব, এটাও আমার আল্লাহ রব্বুল আলামিন পাক এই রাস্তাটাও দেখিয়ে দিয়েছে। নবীজি জানায় দেন রে উম্মত, আপনার আমার নবী রাস্তা কত সুন্দর দেখায় দিয়েছে। নবী আমার জানায় দেন, তোমরা এই পথে চলো, তোমরা আমার সুন্নাত গুলো মেনে মেনে চলো, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে ধরে তোমরা দুনিয়ার মধ্যে চলো, আমার সুন্নাত তরিকায় তোমার জীবনটা গঠন করো। আদর্শ নবীর মানো বান্দা, যদি মেনে মেনে আদর্শ মেনে চলতে পারো, আমার মাওলাকে যদি ভয় করতে পারো বান্দা, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মুমিনের খাতার মধ্যে নামটা লিখিয়ে দেবে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, নবী আমার জানায়া দিলেন রে গোলাম, এই দুনিয়ার মধ্যে কোন পথে চললে আপনি আমি জান্নাতে যাব, কোন পথে চললে আপনি আমি জাহান্নামে যাব, এরকম রাস্তাও নবী দেখায় দিয়েছে। নবীজি বলেছেন, যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার মাওলার কোরআনকে যদি স্মরণ করে, আমার মালিকের কোরআনকে যদি ফলো করে চলে, আমার আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো যদি মেনে মেনে চলে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি অটোমেটিকলি একটা তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব বিশ্লেষণ করে দিয়েছে, সব লিখে দিয়েছে। বান্দা তোমরা এই পথে চললো, তুমি এই পথে যদি চলো তুমি জান্নাতে যাবা, এই পথে যদি তুমি চলো তাহলে তুমি জাহান্নামে যাবে। ভাইরা আবার আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা একমাত্র ঈমান আনো। এ বান্দা তোমাদের ঈমানকে মজবুত করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সৎ কাজ করো, মিথ্যা কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দিলেন, তোমরা ঈমান আনো, ঈমানকে মজবুত করো, তোমরা সৎ কাজ করো, আমি আল্লাহ তাআলার আদেশকে তোমরা মেনে চলো। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো একটা মানুষ সৎ কাজ করে, ঈমানকে মজবুত করে, আল্লাহ তাআলা বলেন জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বালাখানা তৈরি করে রেখেছি। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই জন্য একটা সুযোগ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর আগেই জানায় দিলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে যদি মেনে না চলো, তাহলে তুমি জাহান্নামের পথের পথিক হয়ে যাবে। আমি মালিককে যদি তোমরা ভয় করে তাকওয়া অর্জন করে চলো, আমার আল্লাহ তাআলা বলেন অবশ্যই বান্দা তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই জন্য চিন্তা করে দেখো, আমার আল্লাহ তাআলা একটা ভালোবেসে রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন। যুবক, ও নাফরমানি বান্দা, কত মানুষ এই রমজান মাস, অনেক মানুষ এই রমজান মাস আপনি আমি পেয়েছি, কত মানুষ আপনার আমার আগে দুনিয়া থেকে চলে গেছে, এই রমজান মাস তাদের কপালে জুটে নাই, তারা এই রমজান মাসটা পায় নাই। এ বান্দা, আপনি আমি পেয়েছি, এরপর এই রমজান মাসকে প্রাধান্য দিতে পারতেছি না, এই রমজান মাসে রোজা রাখতে পারতেছে না, তারাবির নামাজ পড়তে পারতেছে না। এ নাফরমান বান্দা, একবার চিন্তা করে দেখো, এই রমজান মাস আপনি আমি যদি রমজান মাসকে যদি কাজে যদি না লাগাইতে পারি, বান্দা একবার চিন্তা করে দেখো, এই রমজান মাস যখন চলে যাবে, বান্দারে এই রমজান মাসটা চলে যাওয়ার পর এরকম দামি মাস, এর পরের মাসটা কিন্তু আপনি আমি আর পাবো না। 12টা মাস, 12টা মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা এই রমাদান মাসকে বড় একটা দামি মাস করে দিয়েছেন। এই রমজান মাসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ মাস করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাস হচ্ছে আমার মাস, এই রমজান মাসে যারা রোজা রাখবে, এর ফল, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই রোজাদার ব্যক্তিকে দেব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা রমজান মাসে রোজা রাখো, রমজান মাসে ইফতার করো, তারাবি পড়ো, সেহরি করো। বান্দা, এই রমজান মাস কিন্তু চলে গেলে বাবা আপনি আমি আর কেউ পাবো না। বাজান, যারা এই জায়গার মধ্যে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলি, যারা বয়ানটা আমার শুনতেছেন, আমি আপনাদেরকে বলে যাই, রমজান মাস পেয়েছি বান্দা, এই রমজান মাস পাওয়ার পরও এরপরও আপনি আমি যারা রোজা রাখি না, বান্দারে এই রোজা যারা রাখি না, আজ থেকে তওবা করে নেন, আমি আগামীকাল থেকে রোজা রাখবো। আমি এখনো রোজা রাখতে পারি নাই, বান্দারে আমার মালিকের কাছে তওবা করে তুমি রোজা রাখা শুরু করে দাও। ইফতার করো, তারাবি পড়ো, সেহরি করো, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো। আমি গ্যারান্টি দিলাম বান্দা, এই রমজান মাসে অটোমেটিকলি আমার আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। এই রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, সেহরি করতে পারি, আল্লাহ তাআলার কাছে যে দোয়া করতে পারি, অবশ্যই আপনার জীবনকে আমার মালিক পরিবর্তন করে দিবেন, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।